প্রভাত মিডিয়ার মধ্যে যারা উপস্থিত হয়েছেন, যারা পত্রিকা হাউস থেকে এসেছেন এবং যারা ইলেকট্রনিক মিডিয়া যারা আছেন, সবাইকে স্বাগত জানাই এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে আপনাদের সামনে কয়েকটা কথা তুলে ধরতে চাই। আমরা বিষয় হচ্ছে চা বাগান শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি। আপনারা অনেকদিনই আমাদের আপনারা নিয়ে তো আমরা মজুরি ছিল, এটাকে আমরা কয়েকদিন আগে চা শ্রমিকদের ন্যূনতম মজুরি সংশোধনের দাবির ভিত্তিতে রাজ্য সরকার, আমাদের মাননীয় বিধায়িকা আমাদের সঙ্গে উপস্থিত হয়েছে, শ্রীমতী স্বপ্না দাস পাল মহোদয়া এবং আমাদের সমীর ঘোষ বাবু, তোমার সকল কাজের ধরনগুলিকে বিবেচনা করবে। তদনুসার উক্ত কমিটি গত 28/5/2025 তারিখে চা শ্রমিকদের ন্যূনতম মজুরি সংশোধনের জন্য শ্রীমতী স্বপ্না দাস পাল মহোদয়ার সভাপতিত্বে ও অন্যান্য সদস্যদের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশেষ আমন্ত্রিত সদস্য ত্রিপুরা চা উন্নয়ন কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান ছিলেন সমীর রঞ্জন ঘোষ বাবু, আমন্ত্রিত সদস্য সঞ্জয় বাগচি, সচিব সুরমা ভ্যালি শাখা ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের আসাম এবং শ্রী জয়দেব সরকার সভাপতি কে নগর টিএস লিমিটেডের ছিলেন। অনেক সমাজের সঙ্গে কথা হয়েছে এবং বাগানে গিয়েও মনোহলি বাগানেতেও একটা সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে শ্রমিক এবং মালিক পক্ষের আলোচনা ক্রমে এটা সিদ্ধান্ত হয় যে বর্তমান সময় 16% বৃদ্ধি করে আমাদের রাজ্যে আপনারা জানেন অনেকগুলো সিক বাগান রয়েছে, আবার অনেকগুলো ভালো বাগানও রয়েছে। এই সমস্ত কিছু বিচার বিবেচনা করে এবং শ্রমিকদের কথা মাথায় রেখে আমরা বর্তমান সময় আপনারা জানেন যে এই সরকার আসার পর শ্রমিকদের যে বেসিক যে চাহিদাগুলো, যেখানে তাদের বাসস্থান বা জল, শৌচালয়, ইলেকট্রিসিটি, এগুলো কিন্তু সরকার করে দিচ্ছে। আগে কি ছিল, বাগান মালিকরা তাদের ঘরের জন্য তাদেরকে টাকা দিতে হতো বা তাদের কিচেন রিপেয়ারিং বা বিভিন্ন এই যে তাদের মৌলিক যে চাহিদাগুলো পূরণের জন্য যে কাজগুলো বাগান করতো, এগুলো কিন্তু আজ সরকার করছে। অলমোস্ট আমরা বলতে পারি রাজ্যের সমস্ত চা বাগান পরিবারকে প্রধানমন্ত্রী আবাসের আওতায় আনা হয়েছে, তাদেরকে ঘর দেওয়া হচ্ছে, তাদের সেখানে জলের ব্যবস্থা, শৌচালয়ের ব্যবস্থা, ইলেকট্রিসিটির ব্যবস্থা সেগুলো সরকার করছে। তো সেই দিকগুলো সমস্ত দিক দেখে আমরা 176 টাকা থেকে বাড়িয়ে এটাকে 204 টাকা করা হয়েছে। আজকের পর থেকে যখনই গভর্নমেন্ট অর্ডার বার করবে তারপর থেকে 204 টাকা এখন থেকে আমাদের চা শ্রমিক যারা রয়েছেন তারা পাবে। হ্যাঁ, তো এটা এপ্রিল থেকে ওনারা ডিসিশন নিয়েছেন যে 2204 টাকা তারা পাবে এবং অপ্রাপ্ত বয়স্ক যারা রয়েছে, যারা যেখানে 88 টাকা পেত, তারা 102 টাকা পাবে। এবং পরবর্তী পর্যায়ে উক্ত সুপারিশ মূলে রাজ্য সরকার নিম্ন উল্লেখিত আর এই চা বাগান কর্মরত শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির অনুমোদন প্রদান করছে, যেখানে প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলা দৈনিক 204 টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য দৈনিক 102 টাকা। এটা হবে এখান থেকে। আপনারা জানলে খুশি হবেন, আপনাদের বলতেও আমাদের খুশি হচ্ছে, আমাদের রাজ্যে চা বাগানে, এই চা বাগানে যারা বসবাস করছেন, এরা যদিও বাগান মালিক তাদেরকে মজুরি দিত বা তাদের ঘর যেভাবেই তাদেরকে রাখা হতো, কিন্তু তাদের একটা পরাধীনতা, তাদের মধ্যে নিজের বাড়ি বা নিজের ঘর হবে এই স্বপ্ন কোনোদিন তারা বাস্তবে রূপ দিতে পারেনি, যেহেতু তারা বাগানে বসবাস করত। এই সরকার আসার পর আমরা বলতে সত্যি খুশি হচ্ছে যে আমাদের রাজ্যে 6585 পরিবার চা শ্রমিক পরিবার আছেন যারা বাগানে কাজ করে। এদের মধ্যে ইতিমধ্যে আমরা যাদেরকে পাট্টা দিয়েছি 3166 জনকে আমরা অলরেডি পাট্টা প্রদান করা হয়েছে। অর্ধেক, অর্থাৎ যত চা বাগান পরিবার বসবাস করেন রাজ্যে তার প্রায় অর্ধেক পরিবারকে আমরা পাট্টা দিয়ে দিয়েছি এই লাস্ট 6 বছরে। বাকি কিছু সংখ্যক রয়েছে বিভিন্ন কারণে সেগুলো আটকা আছে, সেগুলো খুব শীঘ্রই আমরা তাদেরকে দেওয়ার জন্য কাজ করব। এবং যারা এই চা বাগানে বসবাস করে তাদের কাছে কিন্তু রেশন কার্ডও ছিল না, বিপিএল বা অন্তোদয় কোন রেশন কার্ড তাদের কাছে ছিল না। এটাও এই তাদেরকে আমরা ঘরে জমির পাট্টা দেওয়ার পাশাপাশি আমরা কিন্তু তাদেরকে প্রায়োরিটি গ্রুপ রেশন কার্ডও দিচ্ছি। এই সংখ্যাটাও 4922 পরিবারকে ইতিমধ্যে আমরা
প্রায়োরিটি গ্রুপ রেশন কার্ড ইতিমধ্যে আমরা দিয়ে দিয়েছি। বাকি যারা রয়েছে জমির পাট্টা দেওয়ার বাকি বা প্রায়োরিটি গ্রুপ রেশন কার্ড দেওয়ার বাকি, এগুলো অন প্রসেস রয়েছে, এগুলো খুব শীঘ্রই আমরা তাদেরকে দিয়ে দেবো। তো আমরা আশাবাদী আগামী দিনে আমাদের চা পরিবার যারা বসবাস করেন এখানে, তারাও সম্মানের সঙ্গে স্বাভিমানের সঙ্গে তারাও বাঁচতে পারবে, তাদের ছেলেমেয়েরাও আত্মনির্ভরতার দিকে তারাও এগোবে এবং তাদের ছেলেমেয়েরাও পড়াশোনা করার সুযোগ পাবে। আর অন্য কিছু জিজ্ঞাসা করার থাকে, আমাদের মাননীয় সচিব রয়েছেন আমাদের লেবার দপ্তরে, তরুণ কান্তি দেবনাথ মহোদয়, উপস্থিত রয়েছেন সমীর ঘোষ মহোদয় এবং আমাদের চেয়ারম্যান যিনি এই মজুরি বৃদ্ধি তাদের দায়িত্বে ছিলেন, ওনারা আছেন। আপনারা জিজ্ঞাসা করুন। রাজ্যে সিড প্ল্যান্টেশন কয়টা আছে, ওইগুলো রিভাইভ করার জন্য কি বলবেন? নমস্কার। আমাদের রাজ্যে টোটাল চা বাগানের সংখ্যা হচ্ছে 52-র মধ্যে 11টি আছে আমাদের সমবায় পরিচালিত এবং 36টি আমাদের রয়েছে ব্যক্তিগত মালিকানাধীন। ত্রিপুরা চা উন্নয়ন নিগমের অধীনে 5টি। তার মধ্যে বলতে গেলে আমাদের প্রায় 50%-এর উপরে বাগানই ঠিক কন্ডিশনে আছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের চা বাগানের জন্য যে বরাদ্দকৃত জমি রাজ্য সরকার কর্তৃক দেওয়া হয়েছিল, সেখানে টোটাল জমির পরিমাণ হচ্ছে 12,800 হেক্টরের উপরে। দুর্ভাগ্যের বিষয় যে যেটা আমাদের স্যার বললেন যে আমাদের 110 বছরের ইতিহাস হওয়া সত্ত্বেও আমাদের আজকের দিনে বর্তমানে ত্রিপুরা রাজ্যে চার যে প্ল্যান্টেড এরিয়া যেটা রয়েছে চা বাগানে, সেটা হচ্ছে অর্ধেকেরও কম, অর্থাৎ 6,000 হেক্টরের কাছাকাছি আমাদের আন্ডার প্ল্যান্টেশন রয়েছে। বাকি যেটা এই যে 12,800 হেক্টরের মধ্যে যে বাকি যে জায়গা 6,000 হেক্টর বাদ দিলে আরো 6,800 হেক্টরের উপরের জায়গা লাইন ভ্যাকেন্ট এবং অ্যাবান্ডেন্ট কন্ডিশনে আছে। তো সেটার মধ্যে অধিকাংশই দেখা গেছে যে সমবায় পরিচালিত যে বাগানগুলি 2-4টি বাদ দিলে পরে অধিকাংশ ঠিক কন্ডিশন আছে এবং ব্যক্তিগত মালিকানাধীন কিছু বাগান রয়েছে নর্থ ত্রিপুরায়, অনুভূতি জেলায় এবং আমাদের এই সদরে বেশ কয়েকটি বাগান সিক হয়েছে। এগুলির পেছনে অনেক কারণ ছিল, সেগুলি বলতে গেলে অনেক সময় লাগবে। শুধু এইটুকু বলতে পারি যে একটা সময় আমরা দেখেছি যে রাজ্যের চা শিল্পের সঙ্গে যারা যুক্ত থাকতেন এটা আভিজাত্যের প্রতীক মানা হতো, কিন্তু আমরা সবাই জানি যে 90-র দশকে আমাদের চা শিল্পের সঙ্গে যুক্ত যারা আছেন, ইন্ডাস্ট্রি যারা পরিচালনা ছিলেন, দেখা গেছে একটা উগ্রপন্থী সমস্যা আমাদের মধ্যে 90-র দশকে আসে। একটা গভীর পরিকল্পনা মাফিক একটা ষড়যন্ত্র এখানে চলে। ওই সময় অধিকাংশ বাগান ঠিক হয়, মালিকরা অপহৃত হন, ম্যানেজার অপহৃত হন, অনেকে বাগান ছেড়ে চলে যান এবং শিল্পের পরিবেশ টোটালি বিনষ্ট হয়। তারপরে আমরা দেখলাম চিট ফান্ডের একটা বিরাট বড় প্রভাব আমাদের রাজ্যে। চিট ফান্ডগুলি বাগানগুলির উপরে নজর দিলেন, দিয়ে জমির হস্তান্তরের মধ্য দিয়ে এখানের মধ্যে অবৈধ ব্যবসা শুরু করলেন। এতে করেও অনেক বাগান সিক হওয়ার একটা বিষয় কারণ ছিল, সেটা হয়েছে। তো আজকের দিনে আমাদের 2018 পর থেকে রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হয় এবং আমাদের চা শ্রমিকদের, যেটা আমাদের স্যার বলছিলেন যে আমাদের 110 বছরে 105 টাকা আমাদের মজুরি হয়েছিল চা শ্রমিকদের, আর সেখান থেকে 18 সালের পরে নতুন পরিবর্তিত সরকার যখন হয়, প্রতিষ্ঠিত হয়, সেখানে আমাদের 105 টাকা থেকে 176 থেকে আজকে আমরা 204 টাকা, অর্থাৎ আমরা বলতে পারি 105 টাকা থেকে 204 টাকা যেটা, সেটা 94% আমরা বৃদ্ধি করতে এই সরকারের আমলে বৃদ্ধি হয়েছে। আমাদের 7 বছরে যদি আমরা দেখি তাহলে 94% বৃদ্ধি আমাদের রাজ্য সরকার করেছে। এই মজুরি বৃদ্ধির সাথে সাথে আমাদের রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্পের অধীন আমাদের যেরকম স্যার বলছিলেন যে আবাসনের সুবিধা পাচ্ছে, আবাসনের সাথে সাথে আমাদের 22টি সুবিধা আমাদের শ্রমিকরা পাচ্ছে। এখানে পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে আমাদের টয়লেট থেকে শুরু করে এরকম 22 নাম্বার অফ বেনিফিটস আমাদের চায়ের শ্রমিকরা এখন পাওয়ার জন্য অধিকারী হয়েছে। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রমিকদের অধিকার এবং সম্মান প্রতিষ্ঠার লক্ষ্যে যে যোজনার মাধ্যমে যে নীতিমালা তৈরি করেছেন, আমাদের রাজ্য সরকারও প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে যে সরকার চলছে, সেই সরকারও আমাদের এই শ্রমিকদের, বিশেষ করে সমাজের অন্তিম ব্যক্তিদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য একাধিক প্রকল্প হাতে নিয়েছেন এবং তারই সুবাদে আজকে
আমাদের চা শ্রমিকদের বিভিন্ন রকমের সুবিধা প্রদান করা হচ্ছে এবং তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে সরকার কাজ করছে। বাগানগুলি রিভাইভের জন্য প্রশ্ন ছিল, বাগান রিভাইভ করার জন্য বা পুনরায় যেগুলি ভ্যাকেন্ট আছে ওইগুলিতে কি করা হবে? ভ্যাকেন্টের জন্য রাজ্য সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি। আমরা সরকারের দৃষ্টিতে এনেছি যে আমি যেটা বললাম যে আমাদের 12,800 হেক্টরের মধ্যে আন্ডার প্ল্যান্টেশন আছে আমাদের 6,000 হেক্টর। বাকি জায়গাগুলিকে নিয়ে আমাদের রাজ্য সরকার নীতিমালা নিশ্চয়ই তৈরি করবেন। রাজ্য সরকার সেটা নিয়ে উপযুক্ত সময়ে আপনাদেরকে জানাবেন এবং সেটা সার্ভে হচ্ছে কোন বাগানে কতটুকু জমি পড়ে আছে, কি অবস্থা আছে। টি অকশনের আপডেট? হ্যাঁ, টি অকশনের আপনারা জানেন যে আমি যেটা বলছিলাম যে আমাদের রাজ্য সরকার প্রতিষ্ঠা হওয়ার পর একটা নেগলেক্টেড ইন্ডাস্ট্রি, যেটা ওল্ডেস্ট ইন্ডাস্ট্রি আমাদের, যেখানে এমপ্লয়মেন্টের একটা বিশাল সুযোগ ছিল, সোর্স অফ ইনকামের গভর্নমেন্টের একটা বিশাল সুযোগ ছিল, অথচ এটা একটা লং টাইম আমাদের উপেক্ষিত ছিল। আজকে আমাদের সরকার এই দীর্ঘ 7 বছরে আমাদের দৃষ্টি দিয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের চা শিল্প অনেকটাই ঘুরে দাঁড়ানোর একটা রাস্তা তৈরি হয়েছে। ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন, আপনারা জানেনও যে আমাদের রাজ্যে টি অকশন সেন্টার আমাদের অলরেডি ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। আমরা সেটার যাতে ফাংশনাল ওয়েতে আমরা নিতে পারি, আমরা এই বছরই, এই অর্থ বছরে আমরা সেটা যাতে আমরা করতে পারি তার জন্য ইতিমধ্যে টেন্ডার হয়েছে। টেন্ডার ওপেনিং হবে আমাদের এই 23 তারিখে, এই মাসে। তারপরেই আমাদের কাজ, আমাদের পরিকাঠামোগত যে কাজ আছে আমাদের গুণাবস্তিতে অনেকটা এগিয়ে গেছে, 90% উপরে কাজ হয়ে গেছে। আমরা আশাবাদী যে এই বছরে আমরা ত্রিপুরাতে টি অকশন সেন্টার যেটা উদ্বোধন করার জন্য আমরা প্রয়াস নিয়েছি সেটা আমরা সার্থকভাবে করতে সক্ষম হব। এবং এই প্রসঙ্গে একটা কথা বলি, আমাদের রাজ্যে এই যে চা এতদিন পর্যন্ত এখানে মজুরি বৃদ্ধি এবং আমাদের ত্রিপুরা রাজ্যে চায়ের যে আপনারা জানেন যে ত্রিপুরা রাজ্যে প্রায় 90 লক্ষ কেজির উপরে চা, 90 লক্ষ থেকে 1 কোটি কেজি চা ত্রিপুরাতে হয়। তো সেক্ষেত্রে আমাদের রাজ্যে চায়ের রাজ্যের যে জনগণ রয়েছে, আমাদের যে পপুলেশন আছে, প্রায় আমাদের 60% চা আমরা অকশন মার্কেটে আমাদের পাঠাতে হয়। তো অকশনে পাঠাতে হয় বলে আমাদেরকে বহিরাজ্যের উপর নির্ভর করতে হয়, সেটা আমাদের পশ্চিমবঙ্গ এবং গুয়াহাটি, আসামে। তো সেক্ষেত্রে যেই রাজ্যগুলিতে আমরা পাঠাই সেখানেও তারাও চা উৎপাদক রাজ্য, ফলে তারা চা উৎপাদক রাজ্য হওয়ার সুবাদে তাদের উৎপাদিত চাটা প্রথমে অকশনে বিক্রি হতো। তো আমাদের ত্রিপুরা থেকে যে চাটা যেত সেই চাটা পরে বিক্রি হতো। অর্থাৎ সেক্ষেত্রে দামের দিক দিয়ে আমাদের একটা বিরাট, আমাদের যারা ম্যানুফ্যাকচারার, যারা সেলার, যারা তারা উপকৃত হবেন এবং উপযুক্ত দাম পাওয়ার ক্ষেত্রে একটা বিশাল রাস্তা তৈরি হবে। রাজ্যে অনেকগুলো চা বাগান আছে যেটা নাকি 2018 পরে সরকার একদম নজর দেয়নি এবং যার কারণে বিলুপ্ত পথে। তো এরকম অনেকগুলো উদাহরণ আছে আমাদের কাছে। তো আপনারা সরকার কি সেই যে চা বাগানগুলো মানে নজরদারির অভাবে ভুগছে এবং নষ্ট দিকে যাচ্ছে সেইগুলোর দিকে কি সরকার পদক্ষেপ নেবে? আমি এই প্রসঙ্গে বলি, আমাদের আপনি যেটা বলছেন যে রাজ্য সরকার বেশ কয়েকটি চা বাগান ঢুকছে, তার দিকে নজর দেয়নি। আমি জানি না কোন বাগানের কথা আপনি বলছেন, তবে আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর জ্ঞাতার্থে একটি ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই যে আমাদের রাজ্য সরকার আমাদের এই বামুটিয়া অঞ্চলে, অর্থাৎ সদর উত্তরাংশে আমাদের দুটি চা বাগান লক্ষ্মীলুঙ্গা এবং তোফানিয়া লুঙ্গা, সেগুলি জমি সংক্রান্ত একটা মামলার কারণে কোর্ট আমাদেরকে পরিচালনার দায়িত্ব দেয় এবং এরকম ভাবে সরকারের তরফ থেকেই জমি অধিগ্রহণ করা হয়, পুরো জমিটা খাস হয়। ওইখানে জমি বিরোধ থাকার কারণে জমি যখন খাস হিসেবে সরকার ঘোষণা করে, তারপরে আমাদের কোর্ট থেকে আমাদেরকে ত্রিপুরা চা উন্নয়ন নিগমকে সে দায়িত্ব দেওয়া হয় এবং যথারীতি ত্রিপুরা চা উন্নয়ন নিগম এই পরিত্যক্ত বলা যায় দুটি চা বাগান লক্ষ্মীলুঙ্গা এবং তোফানিয়া লুঙ্গা, যেগুলি আমাদের এখন পুরোপুরি ত্রিপুরা চা উন্নয়ন নিগমের পরিচালনায় রয়েছে এবং চা উন্নয়ন নিগম যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছে তাদের সমস্ত সুযোগ সুবিধা থেকে শুরু করে আমাদের এখানে বিষয়টা আবার সাবজুডিস হয়ে আছে। তো সাবজুডিস যেখানে আছে সেখানে উন্নয়নের ক্ষেত্রে আমাদের প্রতিবন্ধকতা থেকে যায়। সরকার কোনো বৃহত্তর পরিকল্পনা নেওয়ার ক্ষেত্রে কতগুলি অসুবিধা থাকে আপনারা জানেন। তো আমরা ইতিমধ্যে আমাদের যেহেতু কোর্ট আমাদেরকে নির্দেশ দিয়েছে আমাদের পরিচালনার জন্য, আমরা সেটা করে যাচ্ছি এবং তাদের যে ইন্টারিম রিলিফ হিসাবে আমাদের যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব আমরা পালন করছি এবং যথারীতি এখন লক্ষ্মীলুঙ্গা এবং তোফানিয়া লুঙ্গার মতো দুটি বাগান যথেষ্ট ভালো অবস্থা আছে। শ্রমিকদের মজুরি নিয়মিত প্রদান হচ্ছে। একসময় তারা ঠিক মতো এগুলি পেতেন না, তাদের যে বিষয়, যেগুলি স্ট্যাচুটরি বিষয় ছিল সেগুলি তারা বঞ্চিত হতে, আজকে কিন্তু সেই অবস্থায় নেই। গর্বিত ওয়াজেস 204 টাকা এবং 102 টাকা, মানে 204 টাকা
আপনার মানে কি পরিমাণ অর্থ এক্সট্রা কতটুকু লাগবে? দেখুন, এগুলো ইন্ডিভিজুয়ালি শ্রমিক যে বাগানে যত আছে সেই হিসাবে লাগবে। এগুলো তো আসলে সরকার তো দেবে না, বাগান মালিকরা দেবে। যেহেতু বাগান মালিকরা দেবে, যার বাগানে যত বেশি এরিয়া এবং যত বেশি শ্রমিক আছে সেই হিসাবে বেশি টাকা লাগবে। আমাদের টোটাল শ্রমিকের সংখ্যা জানতে পারি? আমাদের টোটাল শ্রমিকের সংখ্যা তবে পরিবারের সংখ্যা আমি বলতে পারি। আমাদের এখানে যেটা পরিবার 15,000 শ্রমিক রয়েছে, তো সেটাকে আপনি প্রত্যক্ষ শ্রমিক রয়েছে। ঠিক আছে। কিছু আউটসোর্সিং শ্রমিকও রয়েছে এখন বাইরের থেকেও, যারা আমরা যেটা বলছি 6,585 পরিবার, এছাড়াও কিন্তু কিছু বাইরের থেকেও শ্রমিকরা এসে উত্তর জেলাতে, বিশেষ করে উত্তর জেলাতে অনেকগুলো বাগানে খরাগুলি থেকে শ্রমিকরা বসে কাজ করেছে। প্রত্যক্ষ শ্রমিক 15,000। আর কিছু